এলাম রান্নাঘরে, একটুখানি তরকারি আছে সেটা গরম করতে, আর একটু দুধ কেটে দুধ জাল দিতে। সকাল বন্ধুরা, এলাম তোমাদের সামনে। এখন অনেকটাই বেলা, পুরো 11টা বাজলো। আর আজকে হচ্ছে 7ই আগস্ট, আর বুধবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। এলাম রান্নাঘরে, একটুখানি তরকারি আছে সেটা গরম করতে, আর একটু দুধ কেটে দুধ জাল দিতে। তো আসলে আমি কখন আসছি কখন যাচ্ছি ঠিক নেই, কারণ ওই যে বললাম শরীর এখন একদম চলে যাবার পথে। চলে যাওয়া মানে তো আর যাবো না, অত সহজে তো আর হয় না, কিন্তু একদমই ঠিক নেই। তো সেই জন্য কখন যে তোমাদের সামনে আসছি আর কখন যে যাচ্ছি তার কোনো ঠিক নেই। দুধটা করি, দুধটা জাল দিয়ে নিই, তরকারিটা জাল দিই। রান্না তো খাবার তো যথারীতি আসবেই, মিস্টার চ্যাটার্জি। আমি একটু মুসুরির ডাল ভিজিয়েছি, একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু বড়া ভাজবো। আর কিছু করার মতন নয়, অন্যান্য কাজ যেটুকু যা রয়েছে সেগুলো তো করতেই হবে। রোজই ভাবি যে এই কাজটা কমপ্লিট করব, ওই কাজটা কমপ্লিট করব, কিন্তু তারপর কি হচ্ছে জানো তো, তারপরে গিয়ে আর করে উঠতে পারছি না। দিনের শেষে এতটাই খারাপ হয়ে যাচ্ছে, কালকেও তাই, মাথা তুলতেই পারছিলাম না একদম বিছানায়। হ্যাঁ, বারবার উঠছি, যেটুকু করছি খেতে পর্যন্ত পারিনি কাল দুপুরে, কারণ খাবার মতন ক্ষমতাই ছিল না মাথা তোলা। এখনও ঠিক নেই, কিন্তু তবুও যেটুকু তো করতেই হবে সেটুকু চেষ্টা করছি, যে কীভাবে ঠিক হয় দেখি। এক্ষুনি ধরো সম্ভব নয়, মেয়ের কাছে দিতে পারছি না। তো দেখছি যেভাবে মেডিসিন খেয়ে কী করে কী ঠিক থাকা যায় সেই চেষ্টা করছি। আশা করি, দেখো ছেঁকা খেয়ে গেলাম, আশা করি ঠিক হব। তোমরা একটু ঈশ্বরের কাছে বলো, যে ভগবানকে একটু বলো যে একটু যেন আমি ঠিক থাকি, নয়তো আমার তো দেখো তো কেউ তো নেই বলো। আর আমি শুয়ে পড়ে থাকলে ওনাকেই বা কে খেতে দেবে, ওনাকেই বা কে ওষুধ দেবে, তাই না? তো উনি তো যথারীতি ওনাকে দিয়ে দিয়েছি খাবার দাবার সব গরম করে, যা যা ওষুধ টষুধ দিয়ে স্কুল চলে গেছেন, রেডি করে যেমন পাঠাই সেরকম স্কুল চলে গেছে। এইবার আমি এইটা জল দিয়ে দুধ চাল দিয়ে কী করবো বলো তো, দাঁড়াও হাতটা ধুয়ে নিই। হ্যাঁ, থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। এবার আমি একটু দই ওটস খাবো, খেয়ে নিয়ে তারপরে অন্যান্য যা কাজকর্ম আছে টুকটাক যতটুকু যা পারবো করবো, বেশি তো করতে পারছি না। দুধটা এখন জাল দিয়ে রাখবো, তারপরে একটু ঠান্ডা হলে দইও পেতে রাখবো, কারণ যেটুকু দই আছে এখন খেয়ে নিলে শেষ হয়ে যাবে। তো এইভাবে দিনটা তো এইরকম নিয়েই শুরু হলো। এখন তো তোমাদের সামনে যতদিন পারছি, যদি শরীর ভালো হয়ে যায় ঈশ্বরের কৃপায় তাহলে ঠিক আছে, আর যদি না পারি, যদি শরীর এরমই থাকে তাহলে এরকমভাবে আসবো। আবার একদম বন্ধও হয়ে যেতে পারে, নাও আসতে পারি, সেটাও হয়তো যারা বোঝার তারা বুঝতে পারছো যে জেনুইনলি সিরিয়াসলি আমার শরীরটা সত্যিই ভালো নেই। থাকলে আমার থেকে খুশি কেউ হতো না। তো চলো, যাই হোক, দুধটা জাল হোক। আমি দুধটা জাল হলে একটু খাই, ব্রেকফাস্টটা করে নিই তারপরে তো প্রেশার সুগারের ওষুধগুলো খেতে হবে, সেগুলো খেয়ে তারপরে করব। মুসুরির ডালটা ভিজতে দিয়েছি, মুসুরির ডালটা তো ভিজতে সময় লাগে না। বেটে নেবো, একটু পেঁয়াজ বললাম, আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করবো, একটু ভেজে নেব। আর আমার জন্য একটুখানি
ডালিয়া করে নেবো ভাবছি, বসিয়ে দেবো ডালিয়া। আর না হলে যে ভাত হেলে একটুখানি ভাত, তো এই কটা ভাত মুখে দিই, কালকে তো সেটাও পারিনি মাথায় এমন অবস্থা ছিল। চলো আর বক বক করবো না, আসলে বক বক ছাড়া সেরকমভাবে তো আর কাজ করে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তবুও ভালো থেকো বন্ধুরা, সঙ্গে থাকো, আবারও আসছি। জামা কাপড়গুলো কাচা হয়েছে পরশুদিন, কিন্তু কিছুতেই আর মেলে উঠতে পারিনি। তাই এখানে দেখো কাগজ জমা হয়ে আছে, বলছি না কদিন ধরে একদমই পারছি না। তো এগুলোকে সরিয়ে দিই। কটা জামা কাপড় শুকিয়ে গেছে, এই কটা মেলে দিয়ে আবার এগুলো ভাঁজ করে নিই। আর কটা নিয়ে এসেছি জামা কাপড় আবার ওয়াশিং মেশিন থেকে বার করে মেলবার জন্য। জামা কাপড়গুলো তো আধ শুকনো হয়ে আছে, এবার মেলে দিলে ফ্যান চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। কালকে সকাল হতে হতে কেন রাত্রির মধ্যেই শুকিয়ে যাবে। তো এগুলো মেলি, আরও একটু কাজ রয়েছে, চেষ্টা করছি যতটা করার। মিস্টার চ্যাটার্জি ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করব ভাবছি, দুদিন ধরে তো পারছি না, ভেবেই যাচ্ছি কিন্তু করে আর উঠতে পারছি না। তাই ভাবছি আজকে যেটুকু পারি করি, যতক্ষণ চলবে শরীর ততক্ষণ চালাবো, যখন চলবে না তখন তো জানোই গিয়ে ধপাস হয়ে পড়বো বিছানায়, তাছাড়া তো আর কিছু করার নেই। অবশেষে চলে এসেছি মিস্টার চ্যাটার্জির ঘরে। ওনার চাদরটা, বিছানার চাদরটা তুলে আবার কাঁচা চাদর পেতে দিচ্ছি। করছি করে হয়ে ওঠেনি। যাই হোক, আজকে ভাবলাম যে করেই ফেলি, জোর করে না করলে হচ্ছে না। জোর করে মানে কি, এমনি তো জানোই পারছি না। তবে দেখলাম কেউ বলেছে যে বাইরে থেকে দেখে আমার চেহারা দেখে মানে কখনোই মনে হয় না যে আমি অসুস্থ বা কোনো রকম মানসিক চাপে থাকি। আমার চেহারা মানে নাকি এতই ভালো লাগে, কখনোই মনে হয় না। তো কি আর বলবো বলো, বাইরের থেকে মানে বাইরে দিয়ে যদি ভেতর বোঝা যেত তাহলে তো হয়েই যেত। আমারই দুর্ভাগ্য যে কেন বোঝা যায় না আমি জানি না। তবে হ্যাঁ, এটাও বলেছে যে নিশ্চয়ই বানিয়ে বলছেন না যখন অসুস্থ। অবশ্যই কেউ সুস্থ থাকলে, সুস্থ মানুষ কখনোই নিজেকে অসুস্থ বলবে না, তাই না বলো? হলো বিছানাটা একদম টান টান করে পেতে দিলাম। ফোন এলো বন্ধুরা, আসলে আমি মোবাইলটা ওই ঘরে রেখে এসেছি, তাই জন্য ফোন বাজছে, মেয়ের ফোন। তো মোবাইলে না পেয়ে এই ল্যান্ডলাইন তো এখন উঠিয়েই দিয়েছি, ল্যান্ডলাইনে তো থাকে না। তবে ওই মিস্টার চ্যাটার্জি ফোন করতে বা ধরতে ওনার অসুবিধা হয় বলে এই সেটটা ওনার জন্য লাগিয়ে দিয়েছি এই ঘরে। জিওর তো আমার চলেই, সব ওয়াইফাই চলেই, সেই ওয়াইফাইয়ের সঙ্গেই কানেক্ট করা আছে ফোনটা। তাহলে মেয়ে করলে উনি ধরতে পারেন, বা কোনো সময় মেয়ে আমাকে হয়তো ফোনে পাচ্ছে না, আওয়াজ শুনতে পাচ্ছি না, তখন এখানে করে আর কি। আবার রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আজকে তো আর বিশেষ কিছু সবজিপাতি কাটাকুটির নেই, বললামই তোমাদের, শুধু মুসুরির ডাল ভিজিয়েছি, মুসুরির ডালের বড়া ভাজবো, আর যথারীতি তো মিস্টার চ্যাটার্জির খাবার আসবেই। তো একটুখানি লঙ্কাও নিয়েছি, লঙ্কা কুচি করে নিচ্ছি, আর একটা পেঁয়াজ কেটে নেবো, মানে পেঁয়াজ কুচিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। তো এই করতে বসে কত কথা মনে হয়। যেটা বলছিলাম, ওই যে যারা বলেছো বাইরে থেকে দেখে বোঝা যায় না, আসলে কি বলো তো, অনেক রকম মানুষ আছে আমি দেখেছি। কেউ খুব অল্পেই কাতর হয়ে পড়ে, আর কারোর খুব সহ্য শক্তি। তো আমি না, আমার সহ্য শক্তিটা একটু বেশি, তার কারণ সহ্য শক্তি বেশি না হলে কি করার বলো, কাতর হয়ে পড়লে কেউ কি দেখার আছে আমায় বলো? কেউ যখন দেখার নেই তখন যদি আমি কাতর হয়ে পড়ি, আমি যদি একদম শুয়েই থাকি টানা, তাহলে আর চলবে কি করে, তাই না? মুসুরির ডালটা ধুয়ে নিয়েছি, এবার এটা মিক্সিতে বেটে নেব। কতজন কত রকম কথা বলে, আসলে দুনিয়াতেই তো কত বিভিন্ন ধরনের মানুষ, তাদের চিন্তা ভাবনাও বিভিন্ন রকমের। আর বাক স্বাধীনতার যুগে
সবাই তো সব বলতেই পারে, তাই না? তো কী আর করা যাবে বলো। ঠাকুরের বাসন কটা মেজে নিই, মেজে নিয়ে তারপরে অন্য কাজ করব, একবারে শেষে গিয়ে স্নান করব, করে পুজো করব। তো যেটা বলছিলাম, কতজন কত রকম কথা বলে। একজন আবার বলেছে যে আমাকে, যে আমি নাকি কুড়ের বাদশা। তো হ্যাঁ, ঠিকই বলেছেন ভাই, যে এটা বলেছেন। আমি কুড়ের বাচ্চা, আমি সারা দিন শুধু ঘুমাই, খাই আর ঘুমাই, মানে বিছানা থেকে এক পাও নামি না। আমার না মানে শুধু কুড়ের বাচ্চাই নই, আমি আবার বিশাল ধনী। কারণ কি, আমার কাছে যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো আবার বোধহয় কারোর কাছে নেই। মানে রিমোটের সাহায্যে আমি সব কিছু করি। বিছানায় শুয়ে শুয়ে রিমোট এর বোতাম টিপে দিই, একটা বাটন টিপলে রান্না হয়ে যায়, একটা বাটন টিপলে মিস্টার চ্যাটার্জিকে খাবার দেওয়া হয়ে যায়, একটা বাটন টিপলে মেডিসিন দেওয়া হয়ে যায়। তারপরে অন্যান্য বাসন কোসন মাজা হোক, হ্যাঁ, অন্যান্য ডাস্টিং হোক, যা কিছু হোক, সব কিছু ওই বাটন টিপেই হয়ে যায়। মানে আমাকে আর বিছানা থেকে নামতেই হয় না। তো এই রকম কুড়ের বাচ্চা সত্যিই দেখা যায় না। কিন্তু কুড়ের বাচ্চার পাশাপাশি এটাও কিন্তু বলতে হবে যে আমার কাছে একটা সুপার পাওয়ার রয়েছে। আবার চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা। এইবার ওই মসুরির ডালের বড়া ভেজে নিই, একটু বেলা হয়ে গেছে অনেকটাই, কারণ এইটা ভেজে রেখে তারপর স্নানে যাব, স্নান করে পুজো করব, পুজো করে তারপরে একটুখানি খিদের টিদের নেই একদমই সেরকম, আজকে একটু বেলা করেই ব্রেকফাস্ট করেছি। তো খেলে পরে শুধু এই বড়া ভাজাই একটু খাবো, আর ভাত এবেলা খাবো না, খেলে যদি খাই তো ওবেলা খাবো। তো যেটা তোমাদের সঙ্গে বলছিলাম যে কত রকম কমেন্ট করে কুড়ের বাচ্চা। তো তো এই যে কাজকর্মগুলো করি, এগুলো কি জানি, এটা হয়তো আমার ক্লোন আমি নই। মানে রিমোট, ক্লোন, এসব কত কিছু রয়েছে আমার কাছে, কত কিছু আমি আবিষ্কার করেছি, তাই ভাবছি, মানে ভেবেও আমার মনে হচ্ছে, মানে গর্ব অনুভব করছি নিজের উপরেই। এত ট্যালেন্ট আমার জানা ছিল না। ভাগ্যিস কমেন্ট করে এরকম এই জাতীয় কমেন্ট করছো, যারা করছো, তাহলে বুঝতে পারছি আমি কতটা ট্যালেন্টেড। বন্ধুরা, স্নান পুজো সব সারা হয়ে গেল। কালকে যা অবস্থা হয়েছিল, আমি ঠাকুরের সামনে এসে বসেছি, আর কিছু করতে পারছি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এলাম একটু চা করতে। বাজলো এখন 5:56। তো একটু আদা ছেঁচে নিলাম অল্প করে, আর একটু তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর চায়ে তো এমনি এলাচ আছে, তাও দুটো এলাচ একটুখানি দিয়ে নিই, দুটো ছোটো এলাচ দিয়ে নিই। চাটা খাই বসে, তাই মনে হলো চা করতে এলাম, তোমাদের সঙ্গে একটু কথা বলেই। দুধটাও জাল দিয়ে নিই একবার। দই পাতবো ভেবেছিলাম এবেলা, আর হলো না। দইটা কি করতে হবে বলো তো, রাত্রিতেই পাতবো। ওই মাটির হাঁড়িতে পাতি, তো ওই ইয়ে করতে হবে, হাঁড়িটাকে আবার আজকে একটু ধুতে হবে, বেশ অনেকদিন, মানে ওর ওপরই একই ইয়েতে পেতে যাচ্ছি, তো এমনি না, আর ধুয়ে নিয়ে পাতলে আর একটু ভালো লাগবে, মানে দইটা যখন হবে তখন দেখতে আর একটু ভালো লাগবে, সেই জন্য। তো যেটুকু আছে সাজা, সেইটাকে একটা বাটিতে রেখে ওইটা হাঁড়িটাকে মেজে নেব। তো জল ফুটুক, ওইদিকে দুধ জাল বসিয়ে দিচ্ছি। দেখছো কি অবস্থা, দেখো, একটার ওপর একটা রাখতে গেলে একটা সময় হাত স্লিপ কেটে পড়ে গেল। কি বলবো বলো। এই দেখো, এইটা কীরকম বাইরে এরকম দইগুলো বাইরে এরকম হয়ে যায় কেন বুঝতে পারি না, কি জানি, কিছু তো ব্যাপার আছে হয়, কিন্তু আমি জানি না। যদি তোমরা জানো তো জানিও তো, এমনি জানার জন্য যে কি, মানে কেন এরকম বাইরে এরকম দই ইয়ে হয়ে যাচ্ছে। এটাকে সাজাটাকে একটা বাটিতে রাখি, রেখে এটাকে ধুই,
চায়ের জল ফুটতে ফুটতে কাজটা সেরে নিই। তো বন্ধুরা, সন্ধ্যাবেলাতেই ব্লগটা শেষ করে দিই। চলো, চা ছাকতে ছাকতে। তোমরা বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো তেমন থেকো। যদি ব্লগটা ভালো লাগে আজকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, নিরাপদে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো আর সব সময় পজিটিভ থাকো।